বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভিসা বন্ধ থাকার কারণে আমি মালদ্বীপ থেকে ইন্ডিয়ার ভিসা করি, তারপরে বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য চেন্নাইতে আসি বাংলাদেশের খেলা দেখার জন্য। তা পুরো খেলা আমি দেখব। তবে যেই আশা ছিল আমার, যত প্রত্যাশা ছিল যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ চোখে চোখ রেখে খেলবে এবং কি 5 দিন পর্যন্ত টেস্ট খেলবে, কিন্তু সেটা আর হলো না। কারণ পাকিস্তানের সাথে যেভাবে লড়াই করছে, যেভাবে 2-0 জিতছে, সেই লড়াইটা কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা দেখলাম না। তবে আশাবাদী যে বাংলাদেশ পরবর্তী টেস্টে ভালো করবে এবং 5 দিন বাংলাদেশ খেলবে, 5 দিন খেলবে, বিশেষ করে টেস্টে। কারণ টেস্টে ইন্ডিয়া 1 নাম্বার টিম, আর ইন্ডিয়ার মাটিতে টেস্টে হারানো অনেক টাফ। পাকিস্তানের সাথে যতটা সহজ হয়েছে, ইন্ডিয়ার সাথে আসলে তার চেয়ে অনেক বেশি কঠিন। তবে আমি আশাবাদী যে বাংলাদেশ টেস্টে না পারলেও টি-20তে ঠিকই পারবে, কারণ অল্প ওভারে খেলা, এখানে মানে জিতার সম্ভাবনা আছে। কিন্তু টেস্টে সত্যি বলতে মানে ইন্ডিয়ার সাথে অনেক টাফ হবে মানে জিতা। তবে দিন শেষে আসলে খেলোয়াড়দের কাছে এটাই চাওয়া যে মানে একটা লড়াই হোক, চোখে চোখ রেখে খেলুক, মানে 5 দিন খেলুক। কারণ ইন্ডিয়ার দর্শকরা আসলে বলাবলি করতেছিল যে এই বাংলাদেশ কয়েকদিন আগে পাকিস্তানের সাথে 2-0 জিতছে, সেই বাংলাদেশ মানে এত তাড়াতাড়ি এত খারাপ খেলতেছে, মানে কোন পাকিস্তানের সাথে বাংলাদেশ খেললো, এটা কোন বাংলাদেশ? যাই হোক, আমি এতটুকুই চাওয়া যে বাংলাদেশ পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে, গর্জে উঠবে, ভালো খেলবে, এটাই চাওয়া। আর ইনশাল্লাহ মানে সবচেয়ে ভালো লাগলো যে মানে বিশেষ করে বোলিং পেস বলাররা যে খেলাটা খেললো, মানে এত সুন্দর বোলিং, বিশেষ করে ফাস্ট বোলারদের, মানে প্রত্যেক কটা মানে খেলোয়াড়, ইন্ডিয়ান খেলোয়াড় সবাই আসলে কাঁদে গেছিল। দর্শক থেকে শুরু করে যখন আপনার 150 রানের ভিতরে ইন্ডিয়া 6টা পড়ে যায় প্রথম দিনে, মানে এত আনন্দ পাইছিলাম, এত মজা পাইছিলাম, সেই আনন্দ আসলে বড় সময় পাইনি। তবে আমি আশাবাদী বাংলাদেশে সেই অ্যাবিলিটি আছে ঘুরে দাঁড়ানোর, সেটাই তারা আসলে দেখাবে, আর পরবর্তী টেস্টে ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ।